হ্যালো স্টুডেন্টস, গুড মর্নিং। আজকে আমরা দ্য সুনামির লাস্ট পার্ট ইউনিট 3 সম্পর্কে একটু আলোচনা করছি। তোমরা দেখো, সবাই পেজ নাম্বার 29 ওপেন করো। প্রথমে কি বলছে এখানে দেখো, লুক কেয়ারফুলি অ্যাট দ্য পিকচার অফ দ্য বয় অ্যান্ড হিজ ডগ। এখানে একটা ছবি আছে, ছবিটাকে লক্ষ্য করতে বলছে। এখানে আমরা একটা বালক এবং তার কোলে একটা কুকুরকে দেখতে পাচ্ছি। অ্যান্ড ট্রাই টু ডিসক্রাইব দ্য থিংস হোয়াট ইউ সে। এবং তুমি এখানে যেটা দেখতে পাচ্ছ সেটা এখানে বর্ণনা করো ইউজিং জাস্ট ওয়ার্ডস অ্যান্ড ফ্রেজেস। কিছু শব্দ এবং ফ্রেজ ব্যবহার করে এটা বর্ণনা করতে, তার মানে ফুল সেন্টেন্স এখানে লেখার দরকার নেই, জাস্ট ওয়ার্ড আর ফ্রেজ ইউজ করে এটা করতে হবে। আইদার দ্য টিচার অর ওয়ান অফ দ্য স্টুডেন্টস can write down the words and phrases on the blackboard. এখানে বলছে যে ব্ল্যাকবোর্ডের উপরে হয় শিক্ষক মহাশয় বা ছাত্রদের মধ্যে থেকে কেউ একজন এটা লিখতে পারে বোর্ডের উপরে। কিভাবে শুরু করা যায় এটা বলছে, দিস ইজ হাউ ইউ ক্যান স্টার্ট। এইভাবে শুরু করবে, যেমন কাম, ব্লু সি, রুইন্ড হার্টস, এরকম মানে শব্দ বা ফ্রেজের মাধ্যমে এটা শুরু করতে হবে। ঠিক আছে, এটা আমাদের তেমন একটা দরকার নেই। আমরা মূল যে লেখাটা, সেই লেখায় আমরা ফিরে যাচ্ছি। দেখো, বিফোর দ্য জায়ান্ট ওয়েভস স্ল্যাম্পড ইনটু দ্য কোস্ট ইন ইন্ডিয়া অ্যান্ড শ্রীলঙ্কা। তাহলে বলা হচ্ছে যে বিশাল বড় যে সমুদ্র থেকে উৎপন্ন যে ঢেউ, যে ঢেউটা ভারত এবং শ্রীলঙ্কার যে উপকূল ভাগে আঘাত এনেছিল, এই আঘাত হানার ঠিক পূর্ব মুহূর্তে পূর্বে স্ল্যাম্পড ইনটু, দেখো এখানে বলছে স্ল্যাম্পড ইনটু মিন্স হিট, আঘাত। তাহলে ভারতীয় এবং শ্রীলঙ্কার উপকূলে সেই বিশাল ঢেউ আছড়ে পড়ার আগে ওয়াইল্ড অ্যান্ড ডোমেস্টিক অ্যানিমালস seemed to know what was about to happen. তখন কিন্তু বন্য যে সমস্ত প্রাণী এবং গৃহপালিত যে সমস্ত জীবজন্তু, প্রাণী, পশু পাখি আছে, তারা কিন্তু অনেক আগে থেকেই যে কিছু একটা ঘটতে চলেছে এই ব্যাপারে কিন্তু একটা আঁচ করতে পেরেছিল, তারা জানতে পেরেছিল। সেই ওয়াইল্ড অ্যান্ড ডোমেস্টিক অ্যানিমালসরা আগে থেকেই জানতে পেরেছিল যে কিছু একটা ঘটতে চলেছে। দে ফ্লেড টু সেফটি, ফলে কি হলো, তারা একটা নিরাপদ স্থানে চলে গেল। অ্যাকর্ডিং টু আই উইটনেস অ্যাকাউন্টস। আই উইটনেস মানে কি? আই উইটনেস মিনস প্রত্যক্ষদর্শী। প্রত্যক্ষদর্শীদের অ্যাকাউন্টস, হিয়ার অ্যাকাউন্টস মিনস দ্য ACCOUNT, অ্যাকাউন্টস মিনস এখানে রিপোর্টস, বিবরণ যাকে বলা হচ্ছে। যে প্রত্যক্ষদর্শীদের বিবরণ অনুসারে আমরা জানতে পারি যে এলিফ্যান্টস স্ক্রিমড অ্যান্ড র্যান ফর হায়ার গ্রাউন্ড। এখানে যে হাতিগুলো ছিল তারা প্রচণ্ড আর্তনাদ করছিল। স্ক্রিম মিন ক্রাই, প্রচণ্ড আর্তনাদ করা, এবং তারা দৌড়ে গিয়ে কোনো একটা উঁচু স্থানে গিয়ে উঠল। ডগস রিফিউজ টু গো টু আউটডোর্স। ওই দিন কুকুরগুলো তারা কিন্তু বাইরে বেরোতে অস্বীকার করলো। কুকুরগুলো প্রতিদিন বাইরে বেরোতো, কিন্তু এই দিন তারা বাইরে বেরোতে চাইলো না। ফ্লামিঙ্গোস অ্যাবান্ডন্ট দেয়ার লো লাইং ব্রিডিং এরিয়াস। ফ্লামিঙ্গোস মিন্স মরাল, বা বলা যেতে পারে যে সোয়ান বা রাজহংস। এই হংসগুলো তারা কি হলো, তারা লেফট দেয়ার লো লাইং ব্রিডিং এরিয়াস, তারা ছেড়ে গেল তাদের যে নিচু জায়গায়, যেখানে তারা ডিম পাড়তো বা ডিমে তা দিত, বা যেখানে ডিম ফুটে বাচ্চা বেরোতো, এইরকম যে জায়গাটা, সাধারণত নিচু এলাকায় গিয়ে এই ফ্লামিঙ্গোসরা গিয়ে ডিম পাড়ে, এবং তারা সেই নিচু জায়গাটা পরিত্যাগ করলো। অ্যাবান্ডন্ট মিন্স লেফট, এই জায়গাটা ছেড়ে তারা চলে গেল। And zoo animals rushed into their shelters and could not be enticed to come back out. এবং চিড়িয়াখানায় যে সমস্ত প্রাণীরা ছিল তারা কি করলো, তারা দৌড়ে গিয়ে একটা নিরাপদ স্থানে গিয়ে তারা উঠলো, এবং কোনোভাবেই কিন্তু তাদেরকে ফুসলিয়ে বা প্রলোভিত করে বা বুঝিয়ে সুঝিয়ে কোনোভাবেই কিন্তু তাদেরকে সেখান থেকে বাইরে বের করে আনা যাচ্ছিল না। এখানে এন্টাইসড, দেখো ENTICED, এন্টাইস মিন্স টেম্পটেড, প্রলোভিত করা যাকে বলা হচ্ছে টেম্পটেড।
তাদেরকে কোনোভাবেই কিন্তু সেখান থেকে বের করে আনা যাচ্ছিল না। মেনি পিপল বিলিভ দ্যাট অ্যানিমালস পজেস আ সিক্সথ সেন্স। অনেক মানুষ এইটা বিশ্বাস করে যে জীবজন্তু প্রাণী এদের কিন্তু একটা এক্সট্রা একটা সেন্স এদের মধ্যে কাজ করে, যেটাকে বলা হচ্ছে ষষ্ঠ ইন্দ্রিয়। এরা ষষ্ঠ ইন্দ্রিয়ের অধিকারী, এটা হলো এক্সট্রা সেন্স। অ্যান্ড নো হোয়েন দ্য আর্থ ইজ গোয়িং টু শেক, এবং তারা কিন্তু জানতে পারে যে কখন এই কম্পন পৃথিবীতে হতে চলেছে। শেক হেয়ার, শেক মিনস যে আর্থকোয়েক যাকে বলা যায়, যে ভূমিকম্পটা কখন হতে চলেছে এটা কিন্তু তারা অনেকটা আগে থেকেই বুঝতে পারে। সাম এক্সপার্টস বিলিভ দ্যাট, কিছু অভিজ্ঞ ব্যক্তি তারা এইটা বিশ্বাস করে যে অ্যানিমালস মোর অ্যাকুয়েট হিয়ারিং হেল্পস দেম টু হিয়ার অর ফিল দ্য আর্থস ভাইব্রেশন। যে তাদের এই যে মানে জীবজন্তুদের কথা বলা হচ্ছে যে অ্যাকুয়েট হিয়ারিং, তাদের যে প্রখর, তাদের যে ইন্টেন্স হিয়ারিং, এই যে পাওয়ারটা আছে এই পাওয়ারটা তাদেরকে সাহায্য করে যে এইটা শুনতে বা অনুধাবন করতে এই পৃথিবীর এই যে কম্পনটা সম্পর্কে, এই যে ভূকম্প সম্পর্কে, ভূমিকম্প সম্পর্কে, আর্থকোয়েক সম্পর্কে। এটা আগে থেকেই তারা কিন্তু একটু বুঝতে পারে, কারণ তাদের যে প্রখর শ্রবণ শক্তি, প্রখর অনুভূতি শক্তি, এর ফলেই কিন্তু তারা অনেক পূর্বেই বুঝতে পারে। They can sense an approaching disaster long before humans realize what's going on. তারা কিন্তু they can sense means they can realize an approaching disasters. Approaching দেখো APPROACHIN. Approaching means বলা যায় coming, আগত, coming ডিজাস্টার সম্পর্কে, কামিং যে বিপদ সম্পর্কে, কামিং যে ইনক্লিমেন্ট ওয়েদার যেগুলো এই সব সম্পর্কে, সেটা ভূমিকম্প হতে পারে, সুনামি হতে পারে, বা বন্যা ফ্লাড হতে পারে, এই সমস্ত প্রাকৃতিক যে বিপর্যয়, ডিজাস্টার্স মিনস বিপর্যয়। তাহলে এই যে বিপর্যয় সম্পর্কে তারা কিন্তু অনেক আগে থেকেই বুঝতে পারে, যেটা মানুষরা বুঝতে পারে না, আমরা বুঝতে পারি না, কিন্তু জীবজন্তু তারা কিন্তু বুঝতে পারে কামিং ডিজাস্টার সম্পর্কে আগে থেকেই। We cannot be sure whether animals have a sixth sense or not. আমরা কিন্তু এই ব্যাপারে আদৌ নিশ্চিত নই যে সত্যি সত্যি জীবজন্তুদের তাদের ষষ্ঠ ইন্দ্রিয় বা সিক্স সেন্স এটা আছে কি নেই। বাট দ্য ফ্যাক্ট ইজ দ্যাট, কিন্তু আসল ব্যাপারটা হলো এই যে দ্য জায়ান্ট ওয়েভস দ্যাট রোলড থ্রু দ্য ইন্ডিয়ান ওশিয়ান কিল্ড মোর দ্যান 150,000 people in a dozen countries, but not many animals have been reported dead. কিন্তু এইটা কি জানা গেল যে প্রচণ্ড এই যে ঢেউ, এই যে সুনামিটা ঘটেছিল, তার ফলে কি হয়েছিল, ভারতীয় যে মহাসমুদ্রের যেটা উৎপত্তি স্থল বা যেখানে এটা ঘটেছিল, রোল্ড থ্রু মানে বয়ে যাওয়া, মানে ভারতীয় সমুদ্রে মহাসমুদ্রের উপর দিয়ে যেটা বয়ে গেছিল, এই সুনামির ফলে কি ঘটেছিল, মোর দ্যান 1,50,000 পিপল, 1,50,000 লোক, প্রায় 12টা দেশ থেকে, 12টা দেশের প্রায় 1.5 লাখ লোক মারা গিয়েছিল। কিন্তু সেই অনুপাতে যদি আমরা কম্পেয়ার করি, তাহলে দেখা যাচ্ছে জীবজন্তুরা তারা কিন্তু তেমনভাবে মারা যায়নি, যথেষ্ট কম, তেমন উল্লেখ করার মতো নয়। Along India's Cuddalore coast, where thousands of people perished. তাহলে এই যে ভারতের যেখানে বলা হচ্ছে কাডালোর কোস্ট এটা সিচুয়েটেড সাউথ অফ চেন্নাই ইন তামিলনাড়ু। তামিলনাড়ুতে অবস্থিত এই কাডালোর কোস্টটা। কাডালোর কোস্ট হলো তামিলনাড়ুর, এটা চেন্নাই শহরের দক্ষিণ দিকে অবস্থিত। এটা কিসের মধ্যে পড়ছে, এটা তোমার যে করমণ্ডল উপকূল যাকে বলা হচ্ছে, অন দ্য করমণ্ডল কোস্ট অফ দ্য বে অফ বেঙ্গল, এটা অন দ্য করমণ্ডল কোস্ট অফ দ্য বে অফ বেঙ্গল এখানে অবস্থিত, যেটা কাডালোর কোস্ট। এই কাডালোর কোস্ট এখানে, যেখানে হাজার হাজার মানুষ কিন্তু মারা গিয়েছিল, এখানে পেরিস্ট, PERISHED, পেরিস্ট মানে ডাইরেক্ট মারা যাওয়া। এখানে
প্রায় হাজার হাজার লোক মারা গিয়েছিল। বাফেলোস, গোটস অ্যান্ড ডগস ওয়ার ফাউন্ড আনহার্মড। কিন্তু এখানে অনেক মহিষ বা ছাগল, গরু বা কুকুর টুকুর এইসবগুলো অনেক যেগুলো দেখা গিয়েছিল তারা আনহার্মড, তার মানে সেফ, নিরাপদ, তাদের কোনো ক্ষতি তেমন একটা হয়নি। দ্য ইয়ালা ন্যাশনাল পার্ক ইন শ্রীলঙ্কা ইজ হোম of a variety of animals including elephants, leopards and 130 species of birds. এই যে ইয়ালা ন্যাশনাল পার্ক যেটা শ্রীলঙ্কায় অবস্থিত, ইজ হোম টু আ ভ্যারাইটি অফ অ্যানিমালস। তাহলে এখানে শ্রীলঙ্কায় যে ইয়ালা ন্যাশনাল পার্কটা, এটা কিন্তু বিভিন্ন প্রজাতির বিভিন্ন ধরনের জীবজন্তু পশু পাখি এখানে দেখা যায়। যেমন হাতি দেখা যায়, লেপার্ডস, চিতাবাঘ দেখা যায় এবং 130 প্রজাতির পাখি এখানে বাস করে। 60 visitors were washed away from the Patangala beach inside the park. তাহলে এই যে পার্কের মধ্যে অবস্থিত যেটা পাতাঙ্গালা বিচ যেটাকে বলা হচ্ছে, এটা ইয়ালা ন্যাশনাল পার্কের মধ্যে অবস্থিত। এখানে প্রায় 60 জন পর্যটক তারা মারা গিয়েছিল, তারা জলের তোড়ে ভেসে গিয়েছিল। বাট নো অ্যানিমাল ক্যারকাসেস ওয়ার ফাউন্ড, কিন্তু কোনো জীবজন্তুর কিন্তু দেহাবশেষ বা মৃতদেহ এখানে পাওয়া যায়নি। ক্যারকাস মানে কি? ক্যারকাস মানে দেখো, carcass, carcass means dead body। তাহলে কোনো জীবজন্তুর মৃতদেহ কিন্তু এখানে পাওয়া যায়নি, এক্সেপ্ট ফর 2 ওয়াটার বাফেলোস। কেবলমাত্র এইগুলো মানে শুধু 2টো ওয়াটার বাফেলো ছাড়া আর কোনো জীবজন্তুর মৃতদেহ এখানে পাওয়া যায়নি। অ্যাবাউট অ্যান আওয়ার বিফোর দ্য সুনামি হিট, সুনামি এখানে আঘাত হানার ঠিক 1 ঘন্টা পূর্বে people at Yala National Park had observed 3 elephants running away from the Patanangala beach। তাহলে এই যে ইয়ালা ন্যাশনাল পার্কের যে মানুষজন ছিল, এরা কি লক্ষ্য করলো? অবজার্ভড মিন্স সিন, তারা দেখলো যে 3টে হাতি তারা দৌড়ে পালাচ্ছে কোথা থেকে? এই পাতানাঙ্গালা বিচ থেকে। A Sri Lankan gentleman who lives on the coast near Gale said his 2 dogs would not go for their daily run on the beach। তাহলে শ্রীলঙ্কার একজন ভদ্রলোক যে বাস করত এই কোস্টে, এই উপকূলে পাশাপাশি অঞ্চলে বাস করত, এই গ্যালের কাছাকাছি অঞ্চলে, সে কি বলল যে তার যে 2টো কুকুর ছিল তারা কিন্তু ওই দিন মানে তাদের জায়গা থেকে বেরোতে চায়নি। মানে প্রতিদিন তারা তার সঙ্গে ওয়াকিংয়ে বেরোতো বা কুকুর দুটোকে নিয়ে ওই ভদ্রলোক প্রতিদিন বেরোতো, কিন্তু ওই দিন দেখা গেল যে তার সঙ্গে তারা যায়নি। দে আর ইউজুয়ালি এক্সাইটেড টু গো অন দিস আউটিং। তারা কিন্তু ইউজুয়ালি মিনস জেনারেলি, তারা কিন্তু সাধারণত খুব উত্তেজিত হয়ে পড়ে, মানে অধীর আগ্রহে অপেক্ষা করে যে কখন তারা এইভাবে বাইরে বেরোবে। He said, সে বলল, but on that day they refused to go and most probably saved his life। কিন্তু ওই দিন দেখা গেল তারা বাইরে বেরোতে অস্বীকার করলো, তারা ওই দিন বাইরে বেরোতে চাইলো না। অ্যাজ আ রেজাল্ট কি হলো? ফলস্বরূপ দেখা গেল তার জীবনটা রক্ষা পেল। কারণ ওই যে শ্রীলঙ্কান জেন্টেলম্যানের কথা বলা হচ্ছে, তিনি সেই দিন যেহেতু কুকুর বেরোতে রাজি হয়নি, এই জন্য সেও ওই দিন আর বেরোয়নি, যার ফলে তার লাইফটা বেঁচে গেল, মানে সে বেঁচে গেল, তার কোনো ক্ষতি হলো না। তাহলে আমরা মোটামুটি ইউনিট 3টা এখানে শেষ করলাম। আজকে এই পর্যন্ত। থ্যাংক ইউ।